ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। চুক্তিভিত্তিক নিযুক্ত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতন প্রদান, অবসরকালীন ভাতা প্রদান ও শূন্য পদে শিক্ষক নিয়োগ সহ অন্যান্য দাবিতে আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। মুক্তমঞ্চের আহ্বানে রাজ্যের শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, কম্পিউটার শিক্ষক সহ শিক্ষার কাজে নিযুক্ত সমগ্র কর্মচারীর যৌথ মঞ্চ গঠিত হয়েছে। দাবি আদায়ে আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযান কর্মসূচির ডাক দিয়েছে যৌথ মঞ্চ। বুধবার তারই প্রস্তুতি সভা হলো ময়নাগুড়ির জলপেশে। জলপেশ গেস্ট হাউসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জলপাইগুড়ি জেলা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সভাপতি শতদীপা গিরি। সংগঠনের রাজ্য কমিটির সভাপতি ছবি চাকি, সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, জেলা সম্পাদক মোহাম্মদ নূর এবনে সালাউদ্দিন আহমেদ প্রমুখ এই সভায় উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকারাও সভায় সামিল হয়েছিলেন। দেখুন, শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকের জন্য সমকাজে সমবেতন এবং বেতন কাঠামো সহ পেনশন ভাতার দাবিতে আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ফলে আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল প্রত্যেকটা জেলায় নভেম্বর মাস জুড়ে প্রস্তুতি সভা করছি এবং 8ই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার ডিএম অফিস অভিযান থেকে শুরু হবে, প্রত্যেক জেলায় ডিএম অফিস অভিযান। তারপরে 11ই জানুয়ারি নবান্ন। সেই জায়গায় তার হাত শক্ত করার জন্য আর আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য অর্থের বিশেষ প্রয়োজন। আজকে যখন এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হচ্ছে, এই জায়গায় অনেকে কালিমালিপ্ত করার জন্য চেষ্টা করছেন অর্থে হিসাব চেয়ে। আজকে এই সংগঠনের শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের যে সংগঠন, এই সংগঠনে হিসেব চাইছেন অন্য সংগঠন। সেই হিসেব কি অন্য সংগঠন চাইতে পারে? আমার প্রশ্ন হচ্ছে এইখানে। তাহলে এতদিন ধরে গত 15 বছর বলুন, 10 বছর বলুন, যে সংগঠনগুলো চলছে তারা কি তাদের হিসাব কিন্তু প্রকাশ্যে এনেছেন? আনেননি। তাহলে এই বাহানা দেখিয়ে কেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চকে আমরা সমর্থন করব না? তাই আমরা বৃত্তিমূলক যৌথ মঞ্চ মনে করেছি এককভাবে লড়াই করে আমাদের দাবি আদায় করা সম্ভব নয়। তাই আগামী দিনে এই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চকে শক্তিশালী করার জন্যই আমরা বৃত্তিমূলক যৌথ মঞ্চ যুক্ত হয়েছি। এর সঙ্গে এমএসকে, এসএসকে, পার্শ্ব শিক্ষক, এনসিএলপি, বৃত্তিমূলক সকলেই যুক্ত হয়েছেন। আগামী দিনে এখনো পর্যন্ত যেই সংগঠনগুলো যুক্ত হতে পারেননি, তাই আমরা বলবো আমাদের যেহেতু দাবি এক, সমকাজে সমবেতন, তাই আপনারা সবাই মিলে আসুন, সবাই একত্রিত হয়ে আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে আসি এবং সেই 14 তলা পর্যন্ত যাতে আমাদের সেই বার্তা পৌঁছে দিতে পারি, সেই দাবি আদায় করব, এই উদ্যোগ গ্রহণ করব এবং আমাদের 11ই জানুয়ারির আগেই যাতে আমরা সেই দাবি আদায় করতে পারি, তার জন্য জেলায় জেলায় যে কর্মসূচিগুলি নেওয়া হচ্ছে সেই কর্মসূচিকে সকলে মিলে সংগঠিত করে আরও বেশি ভালো করে আমাদের কর্মসূচি গ্রহণ করব। এই উদ্যোগ নিয়ে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ।